বিশ্বের সবচাইতে জনপ্রিয় এবং ব্যয়বহুল শহরগুলোর একটি হলো নিউ ইয়র্ক। কিন্তু আপনি কি জানেন স্বপ্নের এই নিউ ইয়র্ক সিটিতে মাত্র 1 মাসে থাকতে ঠিক কত টাকা পকেট থেকে খসে? নিউ ইয়র্কে থাকার খরচের সিংহভাগই চলে যায় বাসস্থানের পেছনে। আপনি যদি ম্যানহাটনের কেন্দ্রস্থলে 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট বাসটিও নেন, তবে গড়ের খরচ পড়বে $3,500 থেকে $4,500। কিন্তু সাশ্রয়ী হতে চাইলে কুইন্স, ব্রুকলিন বা বাইরের এলাকাগুলোতে সাবলেট বা শেয়ারিং রুমে থাকতে পারেন। 1 মাসের জন্য একটি শেয়ারিং রুম বা হোস্টেলের সাবলেট খরচ পড়বে $1,000 থেকে $1,800 বাংলাদেশি টাকায়, যা প্রায় 1,23,000 থেকে $2,22,000 টাকার মতো। এবার আসা যাক খাবারের খরচে। নিউ ইয়র্কের রেস্তোরাঁয় প্রতিনিয়ত খাওয়া বেশ ব্যয়বহুল, কারণ সেখানে খাবারের দামের পাশাপাশি ট্যাক্স এবং 18 থেকে 20% টিপস দেওয়া বাধ্যতামূলক। রেস্তোরাঁয় খেলে মাসে খরচ হবে $1,000 থেকে $1,500। তবে আপনি যদি নিজে রান্না করে খান এবং সুপার মার্কেট থেকে গ্রোসারি কিনেন, তবে মাসে খরচ নেমে আসবে $400 থেকে $600, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 49,000 থেকে $74,000 টাকা। আর যদি মাঝে মাঝে বাইরের স্ট্রিট ফুড বা ডলার পিৎজা ট্রাই করেন, তবুও $500 মধ্যে দারুণভাবে সামলে নেওয়া সম্ভব। নিউ ইয়র্ক সিটিতে চলাচলের সেরা মাধ্যম হলো সাবওয়ে, ট্রেন বা বাস। প্রতিদিন আলাদা টিকিট না কিনে আপনি যদি নিউ ইয়র্ক ট্রানজিটের 1 মাসের আনলিমিটেড মেট্রো কার্ড নেন, তবে খরচ হবে $140। এর পাশাপাশি ওয়াইফাই, মোবাইল সিম কার্ডের ডেটা প্যাক এবং আনুষঙ্গিক বিদ্যুৎ বা ইউটিলিটি মিলিয়ে আরও $150 থেকে $200 মতো খরচ হতে পারে। যাতায়াত ও ইন্টারনেট মিলিয়ে মাসে খরচ হবে প্রায় $300 থেকে $350, যা বাংলাদেশি টাকায় 37,000 থেকে 43,000 টাকা। সব হিসাব মিলিয়ে দেখলে বাজেট শেয়ারিং লাইফস্টাইল মাসে মোট খরচ প্রায় $2,000 থেকে $2,500, যা বাংলাদেশি টাকায় 2,45,000 থেকে 3,07,000 টাকা। মিড রেঞ্জ সাধারণ মানসম্মত লাইফস্টাইল মাসে মোট খরচ প্রায় $4,000 থেকে $5,000 বাংলাদেশি টাকায়, যা 4,90,000 থেকে 6,15,000 টাকা। নিউ ইয়র্কে খরচ কমানোর সবচেয়ে বড় কৌশল হলো শহরের একদম কেন্দ্রে না থেকে একটু দূরের সাবওয়ে কানেক্টেড এলাকায় থাকা এবং ট্রানজিটের জন্য মেট্রো কার্ড ব্যবহার করা। আপনি কি ভবিষ্যতে নিউ ইয়র্ক ভ্রমণের কথা ভাবছেন, নাকি অন্য কোনো শহরের খরচের হিসাব জানতে চান?